This video is brought to you by TotalSolutionPlus.com. আজকের ভিডিওটা ডেডিকেটেড এবং শেয়ার ইন্টারনেট কানেকশন নিয়ে। তো আপনার কাছে মনে হতে পারে যে ধুরু এটার এমন কি জিনিস, ডেডিকেটেড লাইন মানে হচ্ছে একটা লাইন একাই চালাবো আর শেয়ার লাইন মানে হচ্ছে একটা লাইন সবাই মিলে চালাবো, তো এর মধ্যে নতুন কি আছে? ঠিক এই কারণেই প্রচলিত ধারণার বাইরে গিয়ে একটু বিষয়টাকে অন্যভাবে আজকের ভিডিওর মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করব। কারণ এর সংজ্ঞা জানার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোন মেথডটা কার জন্য ভালো হবে, কোন কাজের জন্য কোন মেথডটা দরকার। 1 MB ডেডিকেটেড লাইন ভালো নাকি 5 MB শেয়ার লাইন ভালো? ডেডিকেটেড লাইন নিলে কি পরিমাণ নিতে হবে, আর প্রয়োজন অনুসারে যদি ডেডিকেটেড লাইন আমি সঠিক পরিমাণে না নেই তাহলে কি হতে পারে, এই ব্যাপারগুলো জানা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো পুরো ভিডিও জুড়ে এরকমই কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আজকে আলোচনা করব গল্পের ছলে। পুরো ভিডিও জুড়ে আমি মাঝারুল ইসলাম থাকছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন টোটাল সলিউশন প্লাস, দ্য আলটিমেট টেক সলিউশন। তো ডেডিকেটেড এবং শেয়ার ব্যান্ডউইথ এই পুরো বিষয়টা একটা গল্পের মাধ্যমে আমি শুরু করব এবং গল্পের মাধ্যমেই শেষ করব। তো বিষয়টা ভালো করে বোঝার জন্য আই থিঙ্ক জিনিসটা খুবই কার্যকর হবে। তো চলেন ট্রাই করে দেখি। একটু বন্ধ করে নিয়ে যায় ভাই, যে শীত পড়ছে বাপ। আপনারা টেক টু দ্য পয়েন্ট অর্থাৎ টিটিপি এর ওয়াহিদ ভাইকে তো সবাই চেনেন। একজন সদা হাস্যোজ্জ্বল মানুষ, কিন্তু ওনার এই হাস্যোজ্জ্বলতা মাঝে মাঝে যানজটের কারণে বিলীন হয়ে যায়। ওনার বাসা মিরপুর 11 নম্বরে এবং ওইখানে প্রচুর পরিমাণ ঘনবসতি এবং রাস্তাঘাটে প্রচুর পরিমাণ গাড়ি ঘোড়া। এখন ওয়াহিদ ভাই প্রায় মিরপুর রোড হয়ে 11 নম্বরে ওনার বাসায় যান এবং ওনার সাথে ওই রাস্তায় আরও অনেকেই থাকেন। এখন ওয়াহিদ ভাই বড়লোক মানুষ, প্রাইভেট কার নিয়ে যাচ্ছেন, অন্যরাও হয়তো ওনার মতো কেউ প্রাইভেট কার নিয়ে যাচ্ছে, আবার কেউ বাসে যাচ্ছে, আর যারা আমার মতো গরিব আছে তারা মোটর সাইকেলে যাচ্ছে, কেউ বা সাইকেলে চলে যাচ্ছে, কেউ বা আবার পায়ে হেঁটে যাচ্ছে, কেউ রিক্সায় যাচ্ছে। তার মানে অনেকগুলো যানবাহন, অনেক ধরনের যানবাহন, অনেকগুলো মানুষ একসাথে কিন্তু ওই রাস্তায় তখন অবস্থান করতেছে এবং তার জন্য খুব স্বাভাবিকভাবেই ওই রাস্তার গতি অত্যন্ত স্লো, প্রত্যেকটা যানবাহনের গতি অত্যন্ত স্লো। যার যখন বাসায় যেয়ে পৌঁছানোর কথা সেই যানবাহন নিয়ে তার কিন্তু অতিরিক্ত কিছু সময় বেশি লাগতেছে। এর কারণ হচ্ছে একটাই, যে সবাই মিলে ওই একটা রাস্তায় ব্যবহার করতেছে, অর্থাৎ সবাই একটা রাস্তায় শেয়ার করে চালাচ্ছে। এখন ওয়াহিদ ভাই গভর্নমেন্টের কাছে আবেদন করলো যে আমার এরকম জ্যাম ঠেলে যাওয়া পসিবল না, আমার আরো একটু কুইকলি যেতে হবে, আমাকে আরো ফাস্ট হতে হবে, আর সেই সাথে নিরাপত্তার ব্যাপার তো আছেই। এর জন্য আমাকে আলাদা একটা রাস্তার ব্যবস্থা করে দেন এবং ওই রাস্তা দিয়ে শুধুমাত্র আমি একাই যাব, অন্য কেউ সেই রাস্তায় আসতে পারবে না। তার জন্য আমি কিন্তু এক্সট্রা খরচ দিতে রাজি আছি। তখন আমাদের সরকারও ডিসিশন নিল যে ওয়াহিদ ভাই একজন বড় মানের ইউটিউবার, ওনার খুব ইম্পর্টেন্ট কাজ, তাই ওনাকে দ্রুত যেতে হয়, ওনাকে রাস্তায় মোটেও দেরি করানো যাবে না, তাই ওনাকে আলাদা একটা রাস্তা তৈরি করে দাও যে রাস্তা দিয়ে শুধুমাত্র উনি একাই যাবে এবং অন্য কেউ ওই রাস্তায় ঢুকতে পারবে না, এবং তার জন্য তার কাছ থেকে আলাদাভাবে চার্জ নাও। শুধু তাই না, ওনার গাড়ি যখন ওই রাস্তায় থাকবে তখন তো থাকলো, যদি না থাকে তাহলে ওই রাস্তা একদম ফাঁকা থাকবে, অন্য কেউ ওই সময় ওই রাস্তায় ঢুকতে পারবে না। সুতরাং এই রাস্তাটা একদম ওয়াহিদ ভাইয়ের জন্য ডেডিকেটলি ঠিক করা থাকবে, আর অন্য যারা আছে তারা আগের রাস্তাটা শেয়ার করে চালাবে। তাই যদি হয় তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? তো এখানে কয়েকটা ব্যাপার ঘটতে পারে। এক নম্বরে হচ্ছে ওয়াহিদ ভাইয়ের সামনে পিছে অথবা আশেপাশে অন্য কোনো গাড়ি থাকবে না। এর মানে ওই গাড়িটা একদম ফ্রিলি ওই রাস্তায় মুভ করতে পারবে এবং তার যতক্ষণে গিয়ে বাসায় পৌঁছানোর কথা ঠিক ওই টাইমেই সে পৌঁছাতে পারবে। অ্যাটলিস্ট যানজটের কারণে তার যে দেরিটা হতো সেটা আর হবে না, ঠিক টাইম মতো তার যে কাজ সেটা সে করতে পারবে এবং এতে করে তার যে স্পিড সেটা কিন্তু নিশ্চিত হবে। 2 নম্বর হচ্ছে যেহেতু রাস্তাটা উনি নিজেই ব্যবহার করতেছেন, অন্য কেউ সেই রাস্তায় ঢুকতে পারতেছে না, এই ক্ষেত্রে কিন্তু তার একটা নিরাপত্তা নিশ্চিত হইল। রাস্তার কোনো জায়গায় তাকে কিন্তু দাঁড়াইতে হইতেছে না, আর দাঁড়াইলেও কেউ যেহেতু ওই রাস্তায় ঢুকতে পারতেছে না, তার মানে তার যে ডকুমেন্ট, তার সাথে যে ডকুমেন্টগুলো থাকবে সেগুলো একদম সুরক্ষিত থাকতেছে, তার গাড়িটা সুরক্ষিত থাকতেছে, সেগুলো চুরি বা ছিনতাই হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা নাই। 3 নম্বর হচ্ছে ওয়াহিদ ভাইয়ের যেহেতু স্পিডটা একদম নিশ্চিত, তার মানে আপনার যারা তার সাথে অলরেডি বিজনেস করতেছে অথবা ভবিষ্যতে করবে, তারা কিন্তু এই নিশ্চিত স্পিডের কথা চিন্তা করে আরও বেশি পরিমাণের বিজনেসে অথবা বিনিয়োগে আগ্রহ প্রকাশ করবে। শুধু তাই না, ওনার যে বিজনেস সেটা উনি টাইম টু টাইম করতে সক্ষম হবে, কারণ উনি জানে যে ওনার আসলে কতক্ষণ লাগবে এবং ওনার সাথে যারা বিজনেস করে তারাও জানে যে আসলে ওয়াহিদ ভাইয়ের কতক্ষণ সময় লাগতে পারে। এছাড়াও যেহেতু ওয়াহিদ ভাইয়ের যাতায়াতের রাস্তাটা একদম নিরবিচ্ছিন্ন, নিরাপদ, সুতরাং বিজনেস পার্টনার যারা, তাদের যে কনফিডেন্সিয়াল যে ডকুমেন্টগুলো ওয়াহিদ ভাইয়ের কাছে থাকতে পারে সেগুলোও থাকবে কিন্তু বেশ সুরক্ষিত, এবং এই জিনিসটা তার যে বিজনেস পার্টনার তাদেরকে আলাদা রকম একটা কনফিডেন্স দেবে। আর 4 নম্বর হচ্ছে যেহেতু ওয়াহিদ ভাই একমাত্র ওই লেনটা ইউজ করতেছে, তার মানে যাওয়া এবং আসা উভয় ক্ষেত্রেই কিন্তু তার সমান স্পিড নিশ্চিত হচ্ছে, অর্থাৎ তার স্পিডের যাওয়া আসার যে স্পিড সেখানে কিন্তু একটা সিমেট্রিক অবস্থা বজায় থাকতেছে। 5 নম্বরে যেটা বলবো, নর্মাল রাস্তার ক্ষেত্রে কি হয় যে দিনের বিভিন্ন সময় দেখা যাচ্ছে জ্যাম কখনো বেশি, কখনো কম বা কখনো থাকে না, আমরা আবার সেই টাইম টেবিল হিসাব করে বের হই।
ওয়াহিদ ভাইয়ের ব্যাপারটা কিন্তু এরকম না, উনি যখনই বের হবে তখনই রাস্তা ফ্রি, অর্থাৎ উনি রাস্তায় যখনই বের হোক না কেন একটা নির্দিষ্ট পরিমাণ সময়ই কিন্তু ওনার যাতায়াতের ক্ষেত্রে খরচ হইতেছে। 6 নম্বরে, লেনটা যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে সরকার সেটা খুব দ্রুত ঠিক করে নেওয়ার ব্যবস্থা করবে, কারণ এটা হচ্ছে ডেডিকেটেড রাস্তা ফর এ ডেডিকেটেড পারসন। তারা কুইক রিকভারি করবে রাস্তার, এবং ওয়াহিদ ভাইয়ের যে পর্যাপ্ত স্পিড সেটা কিন্তু আপনার ওই রিকভারির মাধ্যমে নিশ্চিত হবে। শুধু সার্ভিস না, আপনি যদি কোয়ালিটি অফ সার্ভিসের কথাও চিন্তা করেন সেক্ষেত্রেও এই জিনিসটা কিন্তু টপ ক্লাস দেখতে পাবেন। তাহলে অ্যাজ এ হোল আমরা যদি এই সুযোগ সুবিধাগুলোর একটা সারসংক্ষেপ দাঁড় করাই তাহলে জিনিসটা কি দাঁড়ায়? পর্যাপ্ত পরিমাণ গাড়ির স্পিড থাকার কারণে ওনার যাতায়াতের যে সময়টা সেটা কিন্তু একটা নির্দিষ্ট টাইম ফ্রেমে চলে আসতেছে এবং সেটা অনেকখানি কমে আসতেছে। স্পিডটা উনি যাওয়া এবং আসা দুই ক্ষেত্রে কিন্তু একই রকমই পাইতেছে। ওনার গাড়ির নিরাপত্তা থাকতেছে, ওনার ডকুমেন্টের নিরাপত্তা থাকতেছে, এবং বিজনেসের ভিতরে যে টাইম টু টাইম কাজ করার যে একটা বিষয়, এই জিনিসটাও কিন্তু অক্ষুণ্ণ থাকতেছে। কোনো কারণে ওনার রাস্তা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটা কুইকলি রিকভারি হচ্ছে, এবং এই সবগুলো জিনিস মিলিয়ে তাকে বেশ কিছু টাকা কিন্তু এক্সট্রা পেমেন্ট করা লাগবে। এখন এই পুরো গল্পটাকে আপনি যদি ডেডিকেটেড ইন্টারনেট কানেকশনের সাথে মেলান তাহলে জিনিসটা কি দাঁড়ায়? 1 নম্বরে, ডেডিকেটেড কানেকশন নেওয়ার কারণে আপনার ম্যাক্সিমাম থ্রুপুট এবং ডেটা স্পিড এই ব্যাপারটা একদম নিশ্চিত। আপলোড এবং ডাউনলোড উভয় ক্ষেত্রে আপনার একটা সিমেট্রিক অবস্থা দেখতে পাবেন, অর্থাৎ আপনি ডাউনলোড স্পিড যেটা নেবেন আপলোড স্পিডও সেম একই রকমই পাবেন। এখানে সকাল, দুপুর, রাত, সন্ধ্যা, মানে রাত 12টা, 3টা, 4টা, 5টা এরকম কোনো কথা নাই, আপনি যখনই যাবেন একই রকম স্পিড পাবেন। এছাড়া আমরা শেয়ার লাইনের ক্ষেত্রে আপনারা পিক আওয়ার, অফ পিক আওয়ার বিভিন্ন ধরনের কথা শুনি, এই জিনিসটাও কিন্তু আসলে এই জায়গায় থাকতেছে না। আপনাদের ডেটাগুলো যেহেতু একটা সিকিউরড কানেকশনের ভিতরে থাকবে, সুতরাং বাহির থেকে অন্য কেউ এসে ইন্টারসেপ্ট করবে, এই জিনিসটা আসলে এই লাইনের ক্ষেত্রে পসিবল হবে না। 4 নম্বর হচ্ছে আপনি লাইনের সর্বোচ্চ পরিমাণের মেনটেনেন্স সাপোর্ট পাবেন, এবং এই ক্ষেত্রে আপনাকে এক্সট্রা বেশ কিছু খরচ বহন করতে হবে, যেটা কিনা প্রতি এমবিপিএসে বৃদ্ধি পায়। তবে এই গল্পের সাথে আমি ডেডিকেটেড ব্যান্ডউইথের যে সম্পর্কটা দাঁড় করালাম সেখানে আরও কিছু কথা আসলে না বললেই না। যেমন অনেকে জিজ্ঞেস করেন যে কোনটা লাভজনক হয়, 1 MB ডেডিকেটেড লাইন নাকি 5 MB শেয়ার্ড লাইন। এখন প্রথম কথা হচ্ছে, যদি আপনার কাজের ডিমান্ড ডেডিকেটেড ব্যান্ডউইথের মতো হয় তাহলে আপনাকে অবশ্যই ওইটাই নিতে হবে, কিছু করার নাই। এখন কত এমবিপিএস ডেডিকেটেড লাইন নেবেন সেটা ডিপেন্ড করবে আপনি কি কি কাজ করবেন এবং কয়টা ডিভাইসে করবেন। এক্ষেত্রে সাধারণত শেয়ার্ড লাইনের যে ব্যান্ডউইথ সেটার তুলনায় ডেডিকেটেড লাইনের ব্যান্ডউইথ কিছুটা কম নিলেও চলে হিসাব অনুসারে, কারণ ডেডিকেটেড লাইনে নেটওয়ার্কের যে কনজেশন সেটা একেবারে থাকে না বললেই চলে। শেয়ার ব্যান্ডউইথের ক্ষেত্রে একটা জিনিস প্রায় দেখা যায় যে আপনি হয়তো অনেক হিসাব করে একটা ব্যান্ডউইথ নিচ্ছেন, কিন্তু আপনার সাথে অন্য যারা শেয়ার করে ওই ব্যান্ডউইথটা চালাচ্ছে তাদের বেহিসাবি আচরণের কারণে, বেহিসাবি ব্যান্ডউইথ নেওয়ার কারণে আপনার হিসাবটাও কিন্তু গরমিল লেগে যেতে পারে। আর ডেডিকেটেড ব্যান্ডউইথের ক্ষেত্রে জিনিসটা হওয়া পসিবল না, কারণ নিজের হিসাব নিজের কাছে, এবং নিজে হিসাব করে ব্যান্ডউইথ নিলেই কিন্তু আপনার কাজটা হয়ে যাইতেছে। আবার যে কাজের জন্য আপনার ডেডিকেটেড 5 MBPS ব্যান্ডউইথ লাগবে সেখানে যদি আপনি 1 MBPS নেন তাহলে কিন্তু হবে না। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি ডেডিকেটেড লাইন নেন অথবা শেয়ার লাইন নেন, আপনার পর্যন্ত অর্থাৎ আপনার এন্ড পর্যন্ত যে পরিমাণ ডেটা এসে একক সময়ে পৌঁছানোর কথা ওই পরিমাণ ডেটা কিন্তু এসে অবশ্যই পৌঁছাইতে হবে। এছাড়াও ডেডিকেটেড লাইনের ক্ষেত্রে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ডেডিকেটেড লাইনের কোয়ালিটি। সব ডেডিকেটেড লাইন থেকে আপনি কিন্তু একরকম ডাউনলোড স্পিড বা একই রকম ব্যান্ডউইথ সাপোর্ট পাবেন না। একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবেন, ব্যান্ডউইথের সাথে আপনারা ডেটা রেট এবং ডাউনলোড স্পিড এই জিনিসগুলোকে কখনো মিক্স আপ করবেন না। তো এই জিনিসগুলো নিয়ে কনফিউশন দূর করার জন্য আপনারা আমার এই ভিডিওটা একটু ফলো করতে পারেন। ডেডিকেটেড ব্যান্ডউইথগুলোর এভারেজ প্রাইস হচ্ছে আপনার 600 থেকে 800 টাকার ভিতরে। এটা বিভিন্ন আইএসপি টু আইএসপি ভ্যারি করতে পারে, তাদের কস্টিং যেরকম থাকে সেরকমভাবেই তারা আসলে এগুলো সেল করে। আবার কোনো আইএসপি আছে যে প্রতি এমবিপিএস ব্যান্ডউইথ হিসাবে এর থেকেও বেশি টাকা নিচ্ছে। এটা মূলত আসলে কার কীরকম কস্টিং থাকে, কে কীরকমভাবে ব্যান্ডউইথ কিনেছে, র ব্যান্ডউইথটা তার উপরে ডিপেন্ড করে। হাওয়েভার এখন ডেডিকেটেড ব্যান্ডউইথ এবং শেয়ার ব্যান্ডউইথ এই দুটার পার্থক্যে যদি আসেন তাহলে ডেডিকেটেড ব্যান্ডউইথে আপনারা যতগুলো সুবিধা এতক্ষণ ধরে শুনলেন সবগুলোই মোটামুটি দেখবেন যে আপনার শেয়ার ব্যান্ডউইথে অনুপস্থিত। যেমন স্পিডের নিশ্চয়তা, সিকিউরিটি নিশ্চয়তা, পিক অফ পিক আওয়ারে ইকুয়াল স্পিড, কুইক মেইনটেনেন্স সাপোর্ট এবং আপলোড ও ডাউনলোড স্পিডের সিমেট্রিক অবস্থা, এই সবগুলো জিনিসই দেখবেন যে আপনার মোটামুটিভাবে শেয়ার ব্যান্ডউইথে অনুপস্থিত থাকবে। তো এখন শেয়ার ব্যান্ডউইথ নেবেন নাকি ডেডিকেটেড ব্যান্ডউইথ নেবেন এই ব্যাপারটা নিয়ে কনফিউজড হওয়ার দরকার নাই। তো যারা ফ্রিল্যান্সিং করেন তাদেরকে অনেক সময় বলে দেয়, যারা কাজ দেয় তারা বলে দিচ্ছে যে আপনাদের ডেডিকেটেড ব্যান্ডউইথ লাগবে এবং রিয়েল আইপি লাগবে। তো সেক্ষেত্রে কিছু করার নাই, আপনাকে এই ব্যান্ডউইথটাই নিতে হবে। যে কোনো কর্পোরেট হাউসে ডেডিকেটেড ব্যান্ডউইথের কোনো বিকল্প নাই, কারণ সেখানে বিভিন্ন ধরনের সেফটি এবং সিকিউরিটির ব্যাপার স্যাপার থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের গার্মেন্টস অথবা শিল্প কলকারখানা যারা কিনা এক্সপোর্ট এবং ইম্পোর্টের সঙ্গে যুক্ত তাদের কাছেও আসলে ডেডিকেটেড ব্যান্ডউইথের কোনো বিকল্প নাই। এছাড়াও নর্মালি যারা ভালো গেম খেলতে চান, ভালো গেমিং এক্সপিরিয়েন্স করতে চান বা অনলাইন স্ট্রিমিং করেন
তারা চাইলে আপনার এই ধরনের ব্যান্ডউইথগুলো নিতে পারেন। এছাড়া সাধারণভাবে বাসা বাড়িতে যারা ইউজ করবেন, অথবা ছোট অফিস আদালতে যারা ইউজ করবেন, অথবা দোকানপাটে যারা ইউজ করবেন, অথবা বিভিন্ন ধরেন শোরুমে ইউজ করলেন, এক্ষেত্রে আপনারা শেয়ার ব্যান্ডউইথ ইউজ করতে পারেন। এক্ষেত্রে লক্ষ্য কিন্তু একটাই হওয়া উচিত, আপনার ডেডিকেটেড লাইন হোক অথবা শেয়ার লাইন হোক, আপনাকে মানসম্পন্ন ব্যান্ডউইথ কিনতে হবে। আপনি যদি একটা প্রপারলি হিসাব করে মানসম্পন্ন ব্যান্ডউইথ কিনতে পারেন, সেক্ষেত্রে শেয়ার লাইন দিয়েও আপনি কিন্তু অনেক কিছু করতে পারবেন। এক্ষেত্রে নেটওয়ার্ক কনজেশন এড়ানোর জন্য হয়তো বা আপনাকে কিছু ব্যান্ডউইথ বাড়িয়ে নেওয়া লাগতে পারে, সিকিউরিটিও হয়তো অত বেশি আপনি পাবেন না এক্ষেত্রে, বাট আপনি কিন্তু প্রপার স্পিডের মাধ্যমে আপনার যতগুলো কাজ আপনি করেন প্রতিদিন, সেগুলো কিন্তু একদম খুব দ্রুততার সাথে ভালো এক্সপিরিয়েন্সের সাথে করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল গল্পের ছলে বলা আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানান, যদি ভালো লাগে অবশ্যই লাইক দেন, অ্যান্ড প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং দ্য চ্যানেল, দ্যাট উইল বি মাচ অ্যাপ্রিসিয়েটেড। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ ওয়াহিদ ভাই, কোনো ভুল হইলে অবশ্যই মাফ করে দেন।